আলহামদুলিল্লাহ ফ্রি কোর্স ফেসবুক অ্যাড লাইব্রেরি লোরিসেন্স একাডেমির ফেসবুক অ্যাড লাইব্রেরির যে লেসনটা ফাইনাল লেসন এই লেসনটা টোটালটা নিয়ে আমরা একটা রিভিউ করব আর যেগুলো মিস গেছে আমরা এটা টোটালটা আলোচনা করব। ফার্স্টে লিখব ফেসবুক অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। অ্যাড লাইব্রেরিতে আসার পর আমরা যে অ্যাড লাইব্রেরিটা দেখতেছি এখানে আমি একটা বিষয় আলোচনা করি। এখানে চারটা অপশন আছে দেখতেই পাচ্ছেন, অ্যাড লাইব্রেরি রিপোর্ট, অ্যাড লাইব্রেরি এপিআই, ব্যান্ডেড কন্টেন্ট। মানে ব্যান্ড কন্টেন্ট যেগুলো আছে এগুলোর উপরে একটা এপিআই হচ্ছে আমরা যে অ্যাডগুলো দেখি ওই ওয়েবসাইটের সাথে কানেকশন করার জন্য এপিআই প্রয়োজন। রিপোর্টটা হচ্ছে কে কত খরচ করছে, কোন দেশ, কোন মানে কোন পেজ কত টাকা খরচ করছে এইটা এখানে পাবেন, যে যারা বেশি ডলারের অ্যাড ক্যাম্পেইন করে। আর অ্যাড লাইব্রেরি থেকে আপনি মূলত অ্যাড লাইব্রেরি কাজটা হচ্ছে ভালো অ্যাডগুলো আপনি বাছাই করতে পারবেন, কোন অ্যাডগুলো দুর্বল, কোন অ্যাডগুলো প্রয়োজন, এবং বায়ারগুলো আপনি খুব ইজিলি পাবেন। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে সার্চ অ্যাড, এখান থেকে অল দিলেন, এখান থেকে অল অ্যাড দিয়ে জাস্ট একটা কিওয়ার্ড লিখলাম, জাস্ট ফুড লিখলাম। আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, আমরা কিবোর্ডের এইটা দিয়ে নিতে পারি, এটা নিলে আমাদের ইজি হবে। ফুড, জাস্ট ফুড রিলেটেড যত কিছু আছে সব আসবে। আমরা ক্লিক করি এন্টার, দেখি এই ফুড যে কিওয়ার্ডটা আমরা ইউজ করছি এই কিওয়ার্ডটার রেজাল্ট আমরা দেখব। এখনও আসে না, এখন পর্যন্ত 0 রেজাল্ট দেখাচ্ছে। এখানে ফিল্টার আছে, সিস্টেম স্ট্যাটাস আছে, ফিল্টার থেকে আপনি জানতে পারবেন একটা ইনফরমেশন। আর এইগুলা হচ্ছে এগুলা কাজের না, মূলত কাজের হচ্ছে এই যে এই চারটা, এইটা অত কাজের না, এই তিনটারই মূল হচ্ছে কাজ। এখন অ্যাড লাইব্রেরির ফুডের যে রেজাল্টটা আসবে আমরা আরেকবার চাইলে দিয়ে নিতে পারি। এই যে চলে আসছে ফুডের রেজাল্ট, এই যে 50,000 রেজাল্ট আসছে। এর ভিতরে অনেক অ্যাড দেখবেন খুবই ফালতু অ্যাড আসে, অনেক অ্যাড অনেক ভালো কিছু আছে। অনেক অ্যাড দেখলে আপনার হয়তো বা এই অ্যাডের উপরে আসাই মানে ওই অ্যাড দেখার ইচ্ছাই চলে যাবে। তো আপনি আস্তে ধীরে দেখবেন কোন অ্যাডটা আপনার জন্য জরুরি। যেমন এই অ্যাডটা আই ক্যাচিং লাগতেছে, এই অ্যাডগুলো আপনি চাইলে, ধরেন আপনার এই অ্যাডটা প্রয়োজন, এটা আপনি এইভাবে সেভ করতে পারেন। চাইলে এই পেজের এখানে এই নামের এখানে ক্লিক করলে আপনি ভিউ অ্যাড, গো টু পেজ, দুইটাই এখানে ক্লিক করলে আপনি এই অ্যাড ওনারা কয়টা অ্যাড চালাচ্ছে এই নামের পেজে, কয়টি অ্যাড চলছে এইটা আপনি দেখতে পারেন। পাশাপাশি গো টু পেজ বলতে আপনি তার পেজটা দেখতে পারবেন, যে পেজে কী ধরনের পোস্ট হয়। মাত্র একটা লাইক দেখেন, মাত্র একটা লাইক। আপনি যদি ভালো ডিজাইন পারেন বা ভালো অ্যাড পারেন, ক্যাম্পেইন পারেন, লাইক ক্যাম্পেইন পারেন, মেসেঞ্জার ক্যাম্পেইন পারেন, যেটাই পারেন আপনি, সেক্ষেত্রে যদি মনে করেন যে না আমি ডিজিটাল মার্কেটার, আমি তাকে নক করব, বা আমি ডিজাইনার, বা আমি আফটার এফেক্ট ভিডিও এডিটার, আমি নক করে তাকে বলবো যে তার এই ডিজাইনগুলো আরও সুন্দর করা যায়, বা আমি লাইক ক্যাম্পেইন বাড়াইতে পারি, সেক্ষেত্রে আপনি তাকে নক করতে পারেন। আপনি চাচ্ছেন এই ভিডিওটা আপনি ডাউনলোড করতে, সেক্ষেত্রে এই ভিডিওতে আপনি ক্লিক করে জাস্ট রাইট মাউস ক্লিক করবেন, এই যে সেভ এস, এই ভিডিওটা জাস্ট আপনি কপি করবেন না, আপনি ভিডিওটা দেখে আপনি নিজে একটা ডিজাইন করলেন, বা আফটার এফেক্ট দিয়ে আপনি একটা ভিডিও করবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে ফুল স্টপ দিবেন MP4। এখন যদি আমি এন্টার দিই এটা ভিডিও হবে, আর যদি আমি এই এতটুকু না লিখি তাহলে আমার এই ভিডিওটা হবে না, মানে আমি প্লে করতে পারবো না। আর যদি ওইভাবে লিখি তাহলে আমি প্লে করতে পারবো। এখন আমি আরেকটা জিনিস দেখাই, অ্যাড লাইব্রেরি রিপোর্ট। অ্যাড লাইব্রেরি রিপোর্টে যদি আসি, এই দেখেন বাংলাদেশে টোটাল 57,000 অ্যাড চলছে। এমন তারা কত ডলার খরচ করছে দেখেন, $3,35,822 এখন পর্যন্ত। এই রেজাল্টটা দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং কোন কোন কোম্পানি সবার ঊর্ধ্বে আছে, মানে সবার উপরে আছে দেখা যাচ্ছে। এই যে এরা $235, বিডি পিপল $110, পাঞ্জারি পাবলিকেশন। আমি যদি চাই এদের অ্যাডটা দেখতে এখানে ক্লিক করবো, জাস্ট এই যে একটা ক্লিক করে নতুন ট্যাবে নিয়ে আসবো, তাহলে আমি এদের যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাড দেখতে পারবো। টোটাল 470টা অ্যাড আছে, এরা অনেক টাকা খরচ করে অ্যাডে। এই যে দেখেন অ্যামাউন্ট স্পেন্ড, ইমপ্রেশন, কোন কোন প্ল্যাটফর্মে তারা ইউজ করতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং এদের লেখাগুলা ডিজাইনগুলো খুব আই ক্যাচিং, আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু এদের সবই আছে, কিন্তু এখানে ভিডিও অ্যাডটা নেই। আপনি এদেরকেও চাইলে নক করতে পারেন,
অথবা আপনার যদি বই নিয়ে কোনো কাজ হয়ে থাকে আপনি এই ডিজাইনগুলো দেখতে পারেন যে কী ধরনের বইয়ের থাম্বনেল তৈরি করলে বা কী ধরনের বইয়ের কভার তৈরি করলে সুন্দর হয়। এইভাবে আপনি এখানে যে কোনো পেজ দেখতে পারেন। আমি যদি অ্যাপেতে আসি, অ্যাপের ক্ষেত্রে আমার লগ ইন করার প্রয়োজন আছে। তো আমি লগ ইন করা এখানে আমার নাই, যেহেতু আমার এখানে একটা অন্য ট্যাবে আমার লগ ইন করা আছে। আমি জাস্ট এখানে লগ ইন করে দেখি। এখন আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি শুধু অ্যাক্সেস দ্য এপিআই, মানে আমার অ্যাকাউন্টটার সাথে এটা কানেক্ট করে দেবে, যে ডেভেলপার কানেক্ট হয়ে গেছে। এখানে রেজিস্টার করতে বলতেছে, এটা রেজিস্টার করা নাই হয়তো বা এই জন্য বলতেছে। আমরা রেজিস্ট্রেশন করে নিলে আমরা ইজিলি ইউজ করতে পারবো। যখন আমরা রেজিস্ট্রেশন করে নিব আমাদের ড্যাশবোর্ডটা এরকম থাকবে। আমরা কি কি টুলস ইউজ করতে পারবো, 3টা টুলস ইউজ করতে পারবো। যখন এইটা আমরা ইউজ করে আমাদের সাইটের সাথে জাস্ট বসাই দিবে। এই যে ডেভেলপার সে এটা ভালো বুঝবে যে কীভাবে তার সাইটের সাথে এটা একটা কোড থাকবে, জাস্ট কোডটা বসাই দিলেই আপনি যখন অ্যাড করবেন বা আপনার ডোমেন ভেরিফাই করতে হবে, তখন আপনি খুব সহজভাবে আপনার সাইট আর ফেসবুক পেজ অ্যাড করে নিতে পারবেন। এতে হবে কি, আপনার যতগুলো অ্যাডে মাধ্যমে আপনার ওয়েবসাইটে সেল হচ্ছে, দেখা যায় তার 100টা সেল হইলো, 200টা সেল হইলো, এটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। আপনার সাইটও দেখতে পারবেন, অ্যাপের মাধ্যমেও দেখতে পারবেন, আবার ট্র্যাকিং করে দিলে পেজের মাধ্যমেও দেখতে পারবেন, মানে অ্যাড ম্যানেজার থেকে আপনি দেখতে পারবেন। এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা ফাইনাল লেসনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি অ্যাড লাইব্রেরিতে আসি, ফিল্টারটা নিয়ে আলোচনা করব। এখন আবার কিওয়ার্ডটা বাছাই করি, এখানে ক্লিক করে অল অ্যাডে ক্লিক করলাম। এখন এখানে অল অ্যাড, এখন এখান থেকে আমরা কিওয়ার্ডটা তখন দিয়েছিলাম কি ফুড, আবারও ফুড না দিয়ে এবার স্পোজ, এন্টার। এখন ফিল্টারে আপাতত এই যে টোটাল চলে আসছে। এখন আমরা এটা ফিল্টার করব। ফিল্টারে যদি আসি, আমরা কি ল্যাঙ্গুয়েজ চাচ্ছি আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বসাই দিলেন। কি ধরনের, মানে কোন পেজের যদি কোনো পেজ সাজেস্ট থাকে তা আপনি এখান থেকে সাজেস্ট পেজ দেখতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স, মেসেঞ্জার, আমি কিন্তু অল প্ল্যাটফর্ম দেওয়া আছে। তারপরে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, আমি জাস্ট অ্যাক্টিভই দিলাম এখানে। এই যে এখন আমাদের এই ফিল্টারে এটা চলে আসবে। ডেট যেটা আছে এটাই থাকলো। এই যে ডেটটা একটু 7ই মেই থাকুক, যেটা ছিল আগেরটাই থাকুক। আমি ভাবছিলাম এটা এখানে আসবে না, কিন্তু এখানে আসছে। এই যে চলে আসছে। এখন এটা আসার পর আমরা যদি দেখি, খেয়াল করি, এই যে দেখেন প্ল্যাটফর্ম কি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এটা শুধু ফেসবুক অ্যাডটা। আবার যদি আমি একটু নিচে আসি, অ্যাক্টিভ আছে, দেখেন আমি এখানে অ্যাক্টিভ সিলেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, মানে অডিয়েন্সের কাছে যাবে ডাইরেক্টলি। আমরা যদি আরেকটু নিচে আসি, আমরা দেখতে পারি এই যে এটা 2 অ্যাড আছে এখানে, 2টা অ্যাড, ক্রিয়েটিভ টেক্সট, এটা টেক্সট নিয়ে কাজ করছে। এই যে দেখেন স্পেশাল অফার, এই যে অ্যাডটা যদি আমি দেখতে চাই এখানে চাইলেও দেখতে পারি, বা ভিউ অ্যাড। আমি এই ইমেজটা চাচ্ছি যে আমার প্রয়োজন, আমি এটা দেখে আমি নিজে একটা ইমেজ তৈরি করবো, ডিজাইন, তা আপনি দেখতে পারেন। এটা খুব আই ক্যাচিং ছিল। আপনি এখান থেকে আসলে আরেকটু আইডিয়া পাবেন। এই যে দেখেন তাদের লেখার সিস্টেম, তাদের ইমোজি, তাদের বোল্ড মার্ক করা কোনটা, বা কোনটায় অ্যালার্ম ইমোজি দিতে হবে, কোনটায় টিক চিহ্ন দিতে হবে, কোনটায় পোশাকের ইমোজি দিছে, কোনটা কিভাবে সাজাইছে, এই সাজানোটা কিন্তু একটা আই ক্যাচিং। এই লেখাটা কিভাবে সাইন আপ করবেন, সাইন আপ ডাইরেক্ট দিয়ে দিছে। যদি প্রোডাক্টটা ভালো লাগে, এটা হয়তোবা তাদের একটা কাজ শেখানো হচ্ছে 6 মাসের জন্য $এত, মানে 6 উইকের জন্য $এত। তো এই $এত জন্য তারা যদি সাইন আপ করে তাহলে এটাতে জয়েনিং দিতে পারবে। পেজের নামও দিয়ে দিছে সুন্দরভাবে। এইভাবে অ্যাডটা অনেক সুন্দর হয়। আর যদি চান আপনি অন্য অ্যাডে গিয়ে চেক করবেন, তাহলে বিগ স্পাই, এইখান থেকে আপনি ভালো ভালো অ্যাড দেখতে পারবেন। এগুলোর লেসন দেওয়া আছে। জাস্ট আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিটা হচ্ছে কি, আপনার অ্যাডটা যদি সুন্দর করতে চান, যে আমি এই জিনিসটা বিক্রি করি, এই জিনিসটার উপরে আমার সুন্দর কিছু অ্যাড লাগবে, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাড লাইব্রেরি হচ্ছে বেস্ট। ধন্যবাদ।